হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কারহাই। এটা একটা পাকিস্তানি রেসিপি, তবে আমি এখানে কিছুটা দেশি ফ্লেভার অ্যাড করেছি। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। মূল রান্নায় ওরা সয়াবিন তেল দিয়ে করে। তারপরে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জয়ত্রী। তারপরে দিয়ে দিলাম একটা চিকেন, নর্মাল টুকরো করে কেটে নেওয়া, রেগুলার রান্নার সময় আমরা যেভাবে কাটি। আর দিয়েছি লবণ। এবার মাংসটা একটু ভেজে নিচ্ছি। এখানে ব্রয়লার চিকেন দিয়ে টেস্টটা খুব বেশি ভালো আসে না, আপনারা চেষ্টা করবেন একটু হার্ড চিকেন দিয়ে করার জন্য। দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি যেটা, আমি এটা পাকিস্তানি মুরগি দিয়েই করছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আবার একটু ভেজে নেব। এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না, তাই একটু পরপর ঢেকে তারপরে আবার কষাতে হবে। এভাবে বারবারই নেড়েচেড়ে দিবেন যাতে তলে লেগে না যায়। ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি আমি কাঁচামরিচ। এটা আপনাদের পছন্দের উপর, যে যেমন ঝাল খান। আর দিয়েছি 4টা টমেটো মাঝখান দিয়ে কেটে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে টমেটোটা সফট হয়ে আসবে, আর উপর থেকে পাতলা খোসাটা এভাবে তুলে ফেলে দিতে হবে। তারপর টমেটোটা চামচ দিয়ে ভেঙে ভেঙে মুরগিটা কষিয়ে নেব, কারণ এই খোসাগুলি থাকলে গ্রেভিটা ভালো লাগে না। খুব ভালো করে মাংসটা কষাবো। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি হলুদ, ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে একটু তেল উঠে আসলেই আপনি এখানে অ্যাড করে দিবেন গরম মশলার গুঁড়া। হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাসুরি মেথি। এই কাসুরি মেথির জন্যই আপনার মাংসের টেস্টটা ডিফারেন্ট আসে এবং খেতে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, আদা কুচি আর একটা হ্যালাপিনো আমি চাকচাক করে কেটে জাস্ট উপরে দিয়ে রাখবো। এবার ঢাকনা দিয়ে লো হিটে দমে রেখে দিবেন 5 মিনিটের জন্য। রান্না শেষ। ঢাকনা খুলে আমি যদি আপনাদের এই ফ্লেভারটা শেয়ার করতে পারতাম, এত সুন্দর একটা স্মেল আসে। আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি খেতে ভালো লাগবে, আর আমাকে কমেন্টস করে জানাবেন।